ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। ও মুসলমান, তাহলে আজ মুসলমানের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, অথচ মাত্র কয়েক বছর আগের কথা যখন মসজিদে ফজরের আজান হইতো মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআন সিনায় লাগাইয়া মসজিদে যাইতো, মক্তবে যাইতো কোরআন শিখার জন্যে। আর ওই দিক দিয়া মুসলমানের ঘরে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত পাওয়া যাইতো। এখন আর মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না, বরং সকালবেলা হিন্দি বাংলা গানের আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে ও মুসলমান, নবী বলে 1 নাম্বার আল্লাহর কুরআন আঁকড়ে ধরবা, 2 নাম্বার নবী বলে হে উম্মত বিদায় বেলা তোমাদের সামনে হাজার হাজার সুন্নত রেখে যাইতেছি, হে উম্মত আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করবা। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে উম্মত আমি নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের অনুকরণ করো। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বিদায় বেলা তাম বিষয় সুন্নত শিখাইছে, অথচ যারা নবীর নামে ভালোবাসার স্লোগান দিতে চাও নবী শর্ত লাগাইছে আমার সুন্নতের অনুসরণ করে ভালোবাসার প্রমাণ দাও। এ মুমিন, এই জমিনে আশেকের রাসূলের অভাব নাই, আমার নবীর উম্মতের অভাব নাই, আশেকের অভাব নাই। রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসের আয়োজন চলতেছে, অথচ অনেক আশেকের দিকে তাকাইলে আমার নবীর বিন্দু পরিমাণ সুন্নতের খবর পাওয়া যায় না। আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? ও মুসলমান, আমরা নবী পাইয়া খুশি, আমার নবীর আগমনে আসমান জমিন আনন্দ উল্লাস করেছে, আমরাও নবী পাইয়া খুশি। তবে নবীর নামে মিছিল বাহির করে সুন্নত বিসর্জন দিয়া জোহরের নামাজ বাদ দিয়া এমন আনন্দ উল্লাসে আমরা নাই। ও মুসলমান, তাহলে নবী সুন্নত শিখাইছে উম্মত কেমনে চলবা দুনিয়ার জমিনে, নবী সুন্নত শিখাইছে। হে উম্মত কেমনে মসজিদে ঢুকবা, কেমনে বাইর হইবা, আমার নবী সুন্নত শিখাইছে। কেমনে মসজিদে যাইবা, বাইর হইবা, আমার নবীর সুন্নত আছে। বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বাইর হইবা, আমার নবীর সুন্নত আছে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে দাঁড়াইয়া বলতেছে, ও ইহুদি আমার পয়গম্বর শিখাইছে বাথরুমে গেলে 3টা ডেলা ব্যবহার করতে হয়। ইহুদি হাসি ঠাট্টা করে জবাব দেয়, ও সালমান তোমাদের নবী এমন নবী গো যিনি তার উম্মতগুলোকে বাথরুমের কাজগুলা পর্যন্ত শেখায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইহুদি বেঈমান ভালো করে মনে রাখবা আমার নবী এমন নবী গো যিনি তার উম্মতগুলোকে তামাম বিষয়ে সুন্নাত শিখাইছে। তার মানে হলো আমার নবীর কোনো উম্মত কিয়ামত পর্যন্ত অন্য কোনো বান্দার অনুকরণ করার প্রয়োজন নাই। আফলাক জমি লৌহে কলম চাঁদ সিতারা, আফলাক জমি লৌহে কলম চাঁদ সিতারা, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाह
चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ओ मुसलमान আমার নবী तमाम বিষয়ে সুন্নত শিখাইছে বলেন তো দাড়ির মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই ও মুসলমান দাড়ির মধ্যে কি সুন্নত আমার নবী ডাক দিয়া কয় হে উম্মত তামাম নবীদের দাইমি সুন্নত হলো দাড়ি লম্বা করা অতএব হে উম্মত ভালো করে শুনো আফুল লিহিয়া তোমরা গালের দাড়ি লম্বা করে দাও কতটুকু লম্বা করব খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি ভরে দাড়ি কাটতেন এজন্য তামাম ইমামগণের ঐক্যমতের ফতোয়া তামাম মুসলমানদের উপরে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
साहिल से लगा दे मेरी इश्कों का सफीना, साहिल से लगा दे मेरी इश्कों का सफीना, आँखों में दिखा दे मुझे मक्का ओ मदीना, आँखों में दिखा दे मुझे मक्का ओ मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा जुरे ला इलाहा शोबे ला इलाहा, আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা, আরো জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে এই মাটিতে কোরআনের মাহফিল হয়েছে বিদায় আমরা এখানে একত্রিত বসছি আল্লাহর কোরআনের কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক মালিক দান করেছেন। এজন্যে মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। একটু জবান খুলে সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কুরআন শরীফের আয়াত নাজিল হয় তার তিনটা জিনিস থাকে। এক নাম্বার হলো ওই আয়াতের তরজমা, দুই নাম্বার ওই আয়াত কেন নাজিল হইল, আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, তিন নাম্বার হলো আয়াতের ব্যাখ্যা। প্রথমেই আমরা দেখি এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, অর্থাৎ শানে নজুল। আমাদের ভাষায় বলা হয় আয়াতের শানে নজুল, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দ্বীনের দাওয়াত দিতেছেন। এই দাওয়াত আল্লাহ রসুল মক্কায় যখন দ্বীনের দাওয়াত দেয়, দাওয়াতটা চলে গেছে মদিনা পর্যন্ত, একজন থেকে আরেকজন মদিনা পর্যন্ত চলে গেছে রসুলের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সংবাদ শুনে মদিনা থেকে কিছু মানুষ আল্লাহ রসুলের কাছে আসছে, মুসলমান হয়েছে হজের মৌসুমে, আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করছে। এই বায়াতকে ইতিহাসের কিতাবে বলা হয় বাইআতে আকাবায়ে উলা। আকাবা কেন বলা হয়? এটা আকাবার প্রান্তরে হয়েছিল, এজন্য বলা হয় আকাবা। আর উলা কেন বলা হয়? এটাকে বলে প্রথম বায়াত। প্রথম যেহেতু বায়াত গ্রহণ করেছেন, আর আরবিতে প্রথমের আরবি হলো উলা, এজন্য বলে বাইআতে আকাবায়ে উলা। এই মানুষ যখন চলে গেছেন, এদের দাওয়াতের মাধ্যমে পরবর্তী বছরে হজের মৌসুমে রসুলের কাছে মানুষ আসছেন ৭২ জন, তার মধ্যে ৭০ জন পুরুষ এবং ২ জন মহিলা। আল্লাহ রসুলের কাছে ওই একই জায়গায় বায়াত গ্রহণ করছেন। এই বায়াতকে ইতিহাসের কিতাবে বলা হয় বাইআতে আকাবায়ে সানি। সানি কেন বলে? দ্বিতীয় বায়াত, এজন্য বাইআতে আকাবায়ে সানি। আল্লাহ রসুলের কাছে তারা হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রসুল, আমরা তো মুসলমান হইলাম, এখন আল্লাহ সম্পর্কে, আপনার সম্পর্কে আমাদের কি আদেশ আছে, কি নিষেধ আছে, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তামাম নবীদের একই দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো নাফরমান বেঈমানের ইবাদত চলবে? আরো জোরে বলেন চলবে? এটা হলো আল্লাহর হক। রসুল সম্পর্কে কি হক?
বলে আমি রসুলকে অনুসরণ করতে হবে। 2 নম্বর তোমাদের জান এবং মালের মাধ্যমে আমাকে হেফাজত করতে হবে। যদি আমি রসুলকে হেফাজত করতে যাইয়া তোমার জান দিতে হয় জান দিতে হবে, যদি মাল দিতে হয় মাল দিতে হবে। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবা ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওহা, নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। উনি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রসুল, যদি আমাদের জান এবং মাল দিয়া আপনাকে ভালোবাসি তাহলে আমাদের প্রতিদান ফল কি হবে? প্রতিদান ফল, আপনাকে তো ভালোবাসলাম, জান দিয়ে দিলাম, মালও দিলাম, আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আছে? তখন অধিকাংশ কিছু মুফাসসিরিনে কেরামের ভাষা হলো, আল্লাহ ওই সময় আয়াতটা নাজিল করলেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, উম্মতদেরকে জানাইয়া দেন, আমি তোমার উম্মতের সাথে একটা ব্যবসা করলাম, চুক্তি করলাম। কি ব্যবসা? বলে আপনার উম্মত যদি জান ও মাল দিয়া আপনাকে হেফাজত করে, আপনার দিনকে হেফাজত করে, আমি আল্লাহর ইজ্জত নিয়ে কথা বললে, আমার ইজ্জত হেফাজতে জান মাল দিয়া দেয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ বললে এটা অসুবিধা নাই তো, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগে একটা। তো এটা শোনার পরেও সুবহানাল্লাহ আসলো না, তাইলে ফজিল শোনায় কি লাভ হইল? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, তাইলে জান্নাতে গাছ থাকবে আপনার, আল্লাহ তো আপনাকে জাহান্নামে দিবে না, যেহেতু গাছের মালিকানা আপনি। অতএব একটু আওয়াজ দিন। তাহলে এই যে আল্লাহ আয়াত নাজিল করলেন, জান মাল দিলে জান্নাত দিয়ে দিবেন, এটা 1400 বছর আগের কথা। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, কুরআনের আয়াত যাকে উদ্দেশ্য করে যেই প্রেক্ষাপটেই নাজিল হয় না কেন, কিয়ামত পর্যন্ত এর হুকুম জারি হয়ে যায়। হুকুম কিয়ামত পর্যন্ত। আয়াত নাজিল হয়েছে 1400 বছর আগে, তার মানে হলো মুসলমান আজও যদি আমার নবীর ইজ্জত হেফাজত করার জন্যে এই সদরঘাটের কোনো মানুষ, দিনারপুরের কোনো মানুষ, হবিগঞ্জের কোনো মানুষ আমার নবীর ইজ্জত হেফাজতে তার জান ও মাল দিয়া দেয়, আমার আল্লাহ বলে আমি মুমিনের সাথে চুক্তি করলাম, কিয়ামত পর্যন্ত চুক্তি থাকবে, আমার নবীর ইজ্জত হেফাজতে, আমার দিন হেফাজতে জান ও মাল দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আরো জোরে বলেন। তাইলে জানো মাল দেওয়া। এখন মুসলমান বলেন তো, আমার রসুলকে নিয়ে কথা বললে সহ্য হয়? আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে? মুসলমান, এই জমিনে টকশোতে বারবার দেখছি, আপনারাও দেখছেন মোবাইলের মাধ্যমে, এদেরকে বুদ্ধিজীবী বলে। এই বুদ্ধিজীবী নামক বেঈমানেরা বিভিন্নভাবে টকশোতে বসে আমার নবীর ইজ্জত নিয়ে বহুবার কথা বলছে। অথচ মুসলমান, এই জমিনে দামি মানুষ শেখ মুজিবুর রহমান আমরা মানি, অতএব এই দেশে জিয়াউর রহমান দামি মানুষ আমরা মানি। যদি মুজিবের বিরুদ্ধে কথা কয়, বিচার হইছে নি? বিচার হয় নাই মুজিবের বিরুদ্ধে কথা বললে? যদি জিয়াউর রহমান নিয়ে কেউ কটূক্তিমূলক কথা কয়, বিচার হবে কি হবে না? হবে নি? অবশ্যই হইছে। মুসলমান বলেন তো, জিয়াউর রহমানের চাইতে এবং শেখ মুজিবুর রহমানের চাইতে আমার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাইলে শেখ মুজিবকে নিয়ে কথা বললে যদি বিচার হয়, জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বললে বিচার হয়, তাহলে আল্লাহর কসম আমরা আমাদের নবীর ইজ্জত নিয়ে যদি কোনো বেঈমান কথা বলে, তাহলে প্রথমেই সরকার বাহাদুর এবং প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই বেঈমানগুলার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করো। যদি তোমরা ব্যর্থ হও, তাহলে আল্লাহর কসম আমি আমার নবীর উম্মত হিসাবে যদি আমার জান দিতে হয়, যদি আমার মাল দিতে হয়, যদি আমার রক্ত দিতে হয়, আল্লাহর কসম আমি আমার নবীর ইজ্জত হেফাজতে সব দিব। যদি সুযোগ থাকে ওই বেঈমানের গর্দান কেটে ফেলবো, তবুও এই জমিনে আমার নবীর ইজ্জত হেফাজত করেই ছাড়বো ইনশাল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? 2 নাম্বার আরেকটা দাবি, যেই তো আলোচনাটা ইন্টারনেটে যাবে। 2 নাম্বার যারা দায়িত্বে আছে তাদের কাছে আরেকটা দাবি হলো, মুসলমান এই জমিনে হিন্দুরা বসবাস করে, তাদের পরিচয় দিয়া আমাদের অসুবিধা আছে? বলেন অসুবিধা আছে? বৌদ্ধরা বসবাস করে, তাদের পরিচয় দিয়ে কোনো অসুবিধা আমাদের আছে?
তাইলে সোজা কথা হলো বৌদ্ধরা তাদের পরিচয় নিয়ে বসবাস করে, আমাদের কোনো অসুবিধা নাই। হিন্দুরা তাদের পরিচয় দিয়ে কথা বলে বসবাস করে, আমাদের অসুবিধা নাই। অতএব এই জমিনে একদল গাদ্দার, একদল বেঈমান বসবাস করতেছে। এদের নাম হলো গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, কাদিয়ানি জামাত। এরা আমার নবীর পরে মির্জা গোলামকে নবুয়তির দাবিদার বানাইয়া এই জমিনে মুসলমান নিয়ে বসবাস, পরিচয় নিয়ে বসবাস করতেছে। আমাদের আকুল আবেদন হলো কাদিয়ানিরা কাফের, এই কাফের পরিচয় নিয়ে যদি বসবাস করে আমাদের অসুবিধা নাই। অতএব সরকার বাহাদুরকে বলতে চাই, আমার নবীর পরে নবী নাই, কারণ আল্লাহর কুরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর কুরআন স্পষ্ট বলছে আমার নবী হলেন শেষ নবী, তারপরে কোনো নবী নাই। আবার নবীও হাদিসে জানাইয়া গেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, অতএব আমার পরে কোনো নবী নাই। সুতরাং সরকার বাহাদুর সহ সবার কাছে আকুল আবেদন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জামাতকে কাফের ঘোষণা দিতে হবে। যদি সরকার ব্যর্থ হয় তাহলে আমরা নবীর উম্মত হিসাবে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন হেফাজত করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তবুও আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করেই ছাড়বো। জুড়ে বলেন ইনশাআল্লাহ, আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমার নবীকে নিয়ে কথা বলবে, চুপ থাকার সুযোগ আছে। আমার বাবাকে নিয়ে কথা বললে মেনে নেওয়ার নয়, তবুও মেনে নিতে পারি। মাকে নিয়ে কথা বললে মেনে নেওয়ার নয়, তবুও মানতে পারি। এক সময় মেনে নিলাম। আল্লাহর কসম, আমার নবীকে নিয়ে যেই কথা বলে তার পরিচয় দেখার সুযোগ আমাদের আছে। আরো জোরে বলেন আছে। তাইলে এটা হলো 2 নম্বর শর্ত। অতএব আলোচনায় যাই। আমরা সাহাবায়ে কেরাম 1400 বছর আগে দেখছি, যখন সাহাবাদের কোনো সমস্যা সামনে দেখা গেছে তখন সাহাবায়ে কেরাম রসুলের কাছে গেছেন সমাধানের জন্য। এখন বলেন আমাদের সামনে রসুল আছেন? আরো জোরে বলেন রসুল আছেন? রসুল আছেন, তাহলে আমাদের সমাধান কই পাই? সমাধানের জায়গা আছে? নাই। তাহলে সমাধান পাইব কেমনে? আমরা রসুলকে সরাসরি প্রশ্ন করি, দেখি রসুল কি বলেন। আমরা প্রশ্ন রাখলাম, ওগো আল্লাহর রসুল, আমরা তো এই বিজনার বাজার সদরঘাট হাজিপুরে আমরা 1500 বছর পরে জন্মগ্রহণ করছি। এখন আমাদের সামনে এই সমস্যা দেখা গেছে, এই সমস্যার সমাধান কই পাই? প্রশ্ন রাখলাম। রাসূল বলেন যদি সমস্যার সমাধান চাও, আমিও প্রশ্নের উত্তর দিয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন রাসূল কি সমাধান দিয়েছেন। রাসূল হাদিসে বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর জানাইয়া দে উম্মত, আমি বিদায় বেলা তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাইতেছি। 1 নাম্বার হলো আল্লাহর কুরআন, 2 নাম্বার হলো আমি নবীর সুন্নত। হে উম্মত, আমার এই কোরআনকে যদি, আমি নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে দুনিয়ার কোনো বেঈমান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ও মুসলমান, আজ মুসলমানের সমাজে আল্লাহর কুরআন নাই। মুসলমান আল্লাহর কুরআন থেকে গাফেল হয়ে গেছে, যার ফলাফল মুসলমান হিন্দুস্তানের জমিনে নির্যাতিত, মুসলমান সিরিয়ার জমিনে নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনের জমিনে নির্যাতিত। এর নবীর উম্মতের দল, অথচ আমাদের গৌরবের ইতিহাস রয়েছে মাত্র 313 জনের কাফেলা। হাজার বেঈমানের মোকাবেলায় আল্লাহ বিজয় দান করেছে। এই পৃথিবীর অর্ধেক মুসলমান শাসন ক্ষমতা পরিচালনা করেছে এর নবীর উম্মতের দল। বর্তমান হিন্দুস্তানের জমিন বহু বছর পর্যন্ত মুসলমান ক্ষমতা পরিচালনা করেছে। তার মানে হলো মুসলমান যতদিন আল্লাহর কুরআন আঁকড়ে ধরেছে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান মুসলমানদের দিকে চোখ উঠাইয়া তাকাইতে পারে নাই। মুসলমান, আজ
মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছে। মুসলমানের রাষ্ট্রে আল্লাহর কোরআন নাই, মুসলমানের সমাজে আল্লাহর কোরআনের বিধান নাই। এর নবীর উম্মতের দল, এমনকি মুসলমানের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না। অথচ মাত্র কয়েক বছর আগের কথা, ও মুসলমান, মুসলমানের জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত ছিল। এই তেলাওয়াতের এত দাম, এত দাম, আমার আল্লাহ পয়গম্বরকে জানাইয়া দেয়, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার উপর যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের তেলাওয়াত আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন। মায়ার নবী মক্কার জমিনে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে শোনায়। মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত মজা, বেঈমান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল, উতবা, সাহেবাদের মিজাজ গরম হয়ে গেছে। মক্কার জমিনে রেড অ্যালার্ট জারি করে দিছে, খবরদার মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। এর নবীর উম্মতের দল। অথচ মায়ার নবী যখন গভীর রজনীতে যায় নামাজ বিছাইয়া মালিকের কালামে তেলাওয়াত শুরু করতেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্যে আবু জাহাল, উতবা, সাহেবারা নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া থাকতো। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। ও মুসলমান, তাহলে আজ মুসলমানের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। অথচ মাত্র কয়েক বছর আগের কথা, যখন মসজিদে ফজরের আজান হইতো, মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআন সিনায় লাগাইয়া মসজিদে যাইতো, মক্তবে যাইতো কোরআন শিখার জন্যে। আর ওই দিক দিয়া মুসলমানের ঘরে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত পাওয়া যাইতো। এখন আর মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না, বরং সকালবেলা হিন্দি, বাংলা গানের আওয়াজ পাওয়া যায়। ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে ও মুসলমান, নবী বলে 1 নাম্বার আল্লাহর কোরআন আঁকড়ে ধরবা। 2 নাম্বার নবী বলে, হে উম্মত, বিদায় বেলা তোমাদের সামনে হাজার হাজার সুন্নত রেখে যাইতেছি। হে উম্মত, আমার সুন্নতের অনুসরণ, অনুকরণ করবা। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে উম্মত, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতের অনুসরণ, অনুকরণ করো। এর নবীর উম্মতের দল। মায়ার নবী বিদায় বেলা তাম বিষয়ে সুন্নত শিখাইছে। অথচ যারা নবীর নামে ভালোবাসার স্লোগান দিতে চাও, নবী শর্ত লাগাইছে, আমার সুন্নতের অনুসরণ করে ভালোবাসার প্রমাণ দাও। এ মুমিন, এই জমিনে আশেকে রসুলের অভাব নাই, আমার নবীর উম্মতের অভাব নাই, আশেকের অভাব নাই। রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসের আয়োজন চলতেছে, অথচ অনেক আশেকের দিকে তাকাইলে আমার নবীর বিন্দু পরিমাণ সুন্নতের খবর পাওয়া যায় না। আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? ও মুসলমান, আমরা নবী পাইয়া খুশি। আমার নবীর আগমনে আসমান জমিন আনন্দ উল্লাস করেছে, আমরাও নবী পাইয়া খুশি। তবে নবীর নামে মিছিল বাহির করে সুন্নত বিসর্জন দিয়া, জোহরের নামাজ বাদ দিয়া এমন আনন্দ উল্লাসে আমরা নাই। ও মুসলমান, তাহলে নবী সুন্নত শিখাইছে উম্মত,
কেমনে চলবা দুনিয়ার জমিনে নবী সুন্নত শিখাইছে। হে উম্মত কেমনে মসজিদে ঢুকবা, কেমনে বাইর হইবা, আমার নবী সুন্নত শিখাইছে। কেমনে মসজিদে যাইবা, বাইর হইবা, আমার নবীর সুন্নত আছে। বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বাইর হইবা, আমার নবীর সুন্নত আছে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে দাঁড়াইয়া বলতেছে, ও ইহুদি, আমার পয়গম্বর শিখাইছে বাথরুমে গেলে 3টা ডেলা ব্যবহার করতে হয়। ইহুদি হাসি ঠাট্টা করে জবাব দেয়, ও সালমান, তোমাদের নবী এমন নবী গো যিনি তার উম্মতগুলাকে বাথরুমের কাজগুলা পর্যন্ত শেখায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইহুদি বেঈমান, ভালো করে মনে রাখবা, আমার নবী এমন নবী গো যিনি তার উম্মতগুলাকে তামাম বিষয়ে সুন্নাত শিখাইছে। তার মানে হলো আমার নবীর কোনো উম্মত কিয়ামত পর্যন্ত অন্য কোনো বান্দার অনুকরণ করার প্রয়োজন নাই। আফলাক জমি লৌহে কলম চাঁদ সিতারা, আফলাক জমি লৌহে কলম চাঁদ সিতারা, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना, हर चीज में है जिक्र मोहम्मद का निशाना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ও মুসলমান, আমার নবী তামাম বিষয়ে সুন্নত শিখাইছে। বলেন তো দাড়ির মধ্যে আমার নবীর সুন্নত আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? ও মুসলমান, দাড়ির মধ্যে কি সুন্নত? আমার নবী ডাক দিয়া কয়, হে উম্মত, তামাম নবীদের দাইমি সুন্নত হলো দাড়ি লম্বা করা। অতএব হে উম্মত, ভালো করে শুনো, আফুল লিহিয়া, তোমরা গালের দাড়ি লম্বা করে দাও। কতটুকু লম্বা করব? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি ভরে দাড়ি কাটতেন। এজন্য তামাম ইমামগণের ঐক্যমতের ফতোয়া, তামাম মুসলমানদের উপরে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। কতটুকু? আরো জোরে কতটুকু? এই সমাজে অনেক মৌলবীরাও দাড়ি কাটে, আছে না? যদি দেখেন তাইলে বলেন, আর যদি দেখেন না বলেন নাই। এরকম কিছু মৌলবী আসেনি দাড়ি কাটে, তাদেরও দলিল আছে, যুক্তি আছে। কি দলিল দেয় যদি জিজ্ঞেস করেন, কি ব্যাপার মৌলবী সাহেব, হুজুররা তো কোনোদিন দাড়ি কাটতে দেখি নাই, আপনি দাড়ি কাটেন কেন? তখন জবাব দেয়, ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। কি আছে? ইমামদের মধ্যে, তাদের জবাব, ইমামদের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। ও মুসলমান, জবাব হলো আল্লাহর কসম, যেই মৌলবী এই জবাব দেয় এটা ভুল জবাব দেয়। কারণ ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তামাম ইমামগণের ঐক্যমতের ফতোয়া, এক মুষ্টি পরিমাণ সবার উপরে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা, এটা হলো এক প্রমাণ। 2 নাম্বার, এখন আমাদের সমাজে ইন্টারনেট খুললে, ফেসবুক, ইউটিউবে দেখবেন অনেক মৌলবী এরকম বলে যে মানলাম নবী বলছেন দাড়ি লম্বা করার কথা, আমাদের সমাজেও এখন আছে, নবী বলছেন দাড়ি লম্বা করার কথা, তাহলে দাড়ি লম্বা করলাম, কিন্তু মধ্যখান থেকে উমরকে কেন ঢুকাইলেন? উমরের অনুসরণে এক মুষ্টি দাড়ি রাখবো কেন? এটা বলেনি। আরো জোরে বলেন, বলেনি। আরো জোরে বলেন, বলেনি। তাইলে এই যে এক মুষ্টি ভরে দাড়ি রাখা, হযরত উমরকে আমরা মানি, এটা কি আমাদের মন গড়া মানি না নবী শিখাইছেন? নবী শিখাইছেন নি? এটা শুধু এমনি বললে তো হবে না, দলিলের প্রয়োজন আছে নি?
জবানে যদি আমি বলি নবী শিখাইছেন তাহলে তো হবে না, প্রমাণের দরকার তো আছে। তাহলে প্রমাণ নেন। রসুল হাদিসে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আল্লাহর পয়গম্বর জানাইয়া দে উম্মত, শুধুমাত্র আমার সুন্নত মানবা চলবে না, সাথে আমার সাহাবাদের সুন্নতের অনুসরণ করতে হবে। এর নবীর উম্মতের দল। এজন্যে আমরা রমজানে হযরত উমরের অনুসরণে 20 রাকাত তারাবির নামাজ আদায় করি। শুক্রবার জুমার দিনে হযরত উসমানের অনুসরণে আমরা জুমার দিন 2 আজান ব্যবহার করি। অতএব আমরা নবী মানি, সাথে আমরা নবীর সাহাবাদেরকেও মানি। এর নবীর উম্মতের দল। এই সমাজে অনেক মৌলবী আমার নবীর সাহাবাদের সমালোচনা করে, এই রকম স্টেজে বসে লম্বা পাগড়ি লাগাইয়া আমার নবীর সাহাবাদের সমালোচনা করে। এর নবীর উম্মতের দল। ভালো করে মনে রাখবা, সে যত বড়ই লম্বা পাগড়ি লাগায়, আল্লাহর কসম এইটা আলেম নয়, বরংস মুনাফিক বেঈমানের বড় দালাল। ঠিক কিনা? আমার নবীর সাহাবাদের মর্যাদা আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? আরো জুড়ে শুনতে চাই, আছে না নাই? ও মুসলমান, আমার পয়গম্বরের সাহাবী কর সম্পর্কে মায়ার নবী জানাইয়া দেয়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর নবী বলে, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল ইনসান হলেন আবু বকর। উমর সম্পর্কে মায়ার নবী জানাইয়া দেয়, আল্লাহর পয়গম্বর বলে, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতে তাহলে হযরত উমরকে আল্লাহ নবী বানাইতেন। উসমান সম্পর্কে মায়ার নবী বলেন, কুল্লু নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি উসমান। আল্লাহর নবী বলে, তামাম নবীদের জান্নাতে বন্ধু থাকবে, আমার বন্ধু হবে উসমান। আলী সম্পর্কে মায়ার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমার সাহাবী আলী হলো সেই শহরের দরওয়াজা। এর নবীর উম্মতের দল। মায়ার নবী অন্য হাদিসে জানাইয়া দেয়, আসহাবী কান্নুজুম। আমার সাহাবারা হলো তারকারাজির মতো। হে উম্মত, তারকারাজি অনুসরণ করে জাহাজের নাবিক যেমন তার গন্তব্যস্থানে চলে যায়, আমার কোন উম্মত যদি আমার সাহাবাদেরকে অনুসরণ করে সুজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে নবীর সুন্নত হলো এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা। এ মুমিন, যাদের কানে আমার আওয়াজ চলে যাইতেছে, যারা ভাই লাগো তোমাদের পায়ে হাত দিয়া বলি, যারা আমার চাচা হও তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহর কসম তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না। এ মুমিন, জানোনি কোন নবীর আদর্শ জবাই করতেছ? এর নবীর উম্মতের দল। আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ তো শানওয়ালা পয়গম্বর। তামাম নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাও। এর নবীর উম্মতের দল। কোন নবীর আদর্শ জবাই করতেছ রে মুসলমান? অথচ আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের এত শান আর এত মান আল্লাহ দান করেছে। এই জমিনে মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে দিলের মধ্যে মালিককে দেখার ইচ্ছা জাগ্রত হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে মালিক রব্বি আরিনি, আল্লাহ দিদার দাও, দিদার দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবা না। তবুও যখন পয়গম্বর মুসা বারবার মালিকের কাছে দিদারের আবেদন করে, আমার আল্লাহ জানাইয়া দেয়, ও মুসা উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আমার আল্লাহ সামান্য একটু নূর ঢেলে দিয়েছে, তাতেই সমস্ত পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। নবী মুসা বেহুশ হয়ে গেছে। আমার মালিককে দেখার সুযোগ হয় নাই।
নাই, অথচ কত শানওয়ালা পয়গম্বর আমার আপনার পয়গম্বর মক্কার হাতিমের মধ্যে শুয়ে আছে। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছে। ও নবী চলেন মালিকের সঙ্গে দেখা করবে। যেই মুসা মালিককে দেখতে পারে নাই, আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দেয় আল্লাহকে দেখার জন্য। জিবরাইল আমার আপনার পয়গম্বরকে নিয়া প্রথমেই চলে গেছে বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ তামাম নবীদেরকে একত্রিত করে রাখছে নামাজের জামাতের জন্য। জিবরাইল আমার আপনার পয়গম্বরের হাত ধরে বলে, ও পয়গম্বর, আজকে আদম নবীর ইমামতি চলবে না, ইব্রাহিম পয়গম্বরের ইমামতি চলবে না। আল্লাহ বলে দিয়েছে গো পয়গম্বর, আজকের জামাতের ইমাম হবেন আপনি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। ও মুসলমান, আমার নবী তামাম নবীদের ইমামতি শেষ করে চলে গেছেন প্রথম আসমানে, এবার দ্বিতীয় আসমান, এবার তৃতীয় আসমান, এবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এবার যাইয়া সিদরাতুল মুনতাহা। এবার জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই। যদি সামান্য পরিমাণ সামনে চলে যায় তাহলে ধ্বংস হয়ে যাব, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও সদরঘাট এলাকার মুসলমান, যারা কানে আওয়াজগুলা শুনতেছ ভালো করে শুনো। জিবরাইল কত বিশাল আকৃতির জিবরাইল। জিবরাইল যদি তার আসল অস্তিত্বে আসে তাহলে 7 আসমানের উপরে চলে যাবে তার মাথা, 7 জমিনের নিচে চলে যাবে তার পা। এত বিশাল আকৃতির জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই, এখান থেকে একা একা আপনি আল্লাহর আরশে আজিমে চলে যান। এবার আমার আপনার পয়গম্বর একা একা মালিকের আরশে আজিমে চলে গেছেন। আমার আল্লাহ আমার নবীকে দিদার দিয়া দিয়া কথা বলছে। কত সময় মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া কয়, আমার আল্লাহ তামাম আসমান জমিন সবগুলা তার জায়গায় দাঁড় করাইয়া দিছে। আল্লাহ সময়কে তার জায়গায় দাঁড় করাইয়া দিছে, সময় আর চলতে পারে নাই, সব কিছু তার জায়গায় দাঁড় করাইয়া আমার মালিক আমার নবীকে দিদার দিয়া দিয়া দীর্ঘ 27 বছর পর্যন্ত কথা বলছে। সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليल में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसारा अहमद का तरन्नुम, والफजर में सुबह रसालत की बशारत, والعصर में है दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और कभी तौसीन इशारा, ए रमजाए कुछ आशुक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन। অতএব মুসলমান যারা গালের দাড়ি কাটতেছো, তোমাদের পায়ে হাত রেখে বলি, আমার নবীর আদর্শ জবাই করে আমার নবীকে কাঁদাইবা না। আমার নবীর মহব্বতে যদি গালের দাড়ি লম্বা করিয়া দাও, আমার মনে সাক্ষী দেয় আমার নবী তোমাকে রেখে জান্নাতে যাবে না। তাইলে
নবীকে যদি ভালোবাসতে হয় 1 নম্বর শর্ত নবী বলেন আমার সুন্নতের অনুসরণ। আর একটা কথা বলেই শেষ। 2 নম্বর নবীকে ভালোবাসতে হয় আরেকটা কারণ, 2 দিক দিয়ে নবীকে ভালোবাসা হয়। বলেন যদি বুঝে থাকেন, 1 নম্বর কি? নবীর সুন্নতের মাধ্যমে, নবীর সুন্নতের অনুসরণে। এটা তো একটা বললাম, আমার নবীর সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? তো সব জায়গায় নবীর সুন্নত আছে, এটা শুধু দাড়ির কথা বললাম। তাহলে 1 নম্বর নবী বলে যদি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসো মানে অনুসরণ করো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর নবী বলেন আমি নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার দুরুদ বেশি বেশি পড়ো। রসুল হাদিসে বলেন, 3টা হাদিস বলবো, একটা ছোট্ট ঘটনা বলেই শেষ। 1 নম্বর হাদিস, রসুল হাদিসে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে উম্মত একবার আমার উপর দুরুদ পাঠ করে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নবী বলেন হে উম্মত আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, যে বেশি দুরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে তত বেশি আমার নিকটে থাকবে। আওয়াজ নেই, আরো জুড়ে বলেন, বুঝছেন না আমার কথা? নবীর উপর যদি বেশি দুরুদ পড়েন কিয়ামতের দিন নবীর বেশি কাছে থাকবেন। আরো জুড়ে বলেন, আরো জুড়ে। 2-3 নম্বর হাদিস, রসুল বলেন জুমার দিন আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ ওই দিন আসরের পরে ফেরেশতারা তোমাদের নাম সহ তোমাদের বাবার নাম সহ আমার কাছে তোমাদের দুরুদ পৌঁছায়া দেয়। আরো জুড়ে। তাহলে 3টা হাদিস পাইলাম। এবার শুনেন দুরুদটা কি। অনেক দুরুদ হাদিসে পাওয়া যায়, তার মধ্যে একটা দুরুদ আমরা প্রায়ই অনেকেই পারি, যেমন নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়ি না আমরা? তো এইটা পারি, কিন্তু এটা তো অনেক লম্বা, অনেক সময় পড়া সম্ভব হয় না। সংক্ষেপ একটা দুরুদ আপনাদেরকে শেখাই, এমন দুরুদ যে সবাই চাইলে পড়তে পারবে। কৃষকে যদি চায় জমিনের কাজে সেও পড়তে পারবে, ব্যবসায়ী যদি দোকানে বসে পড়তে চায় সেও পারবে, যদি ঘরের মহিলা রান্না করতে পড়তে চায় সেও পারবে। দুরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না? তাইলে বলেন সাল্লাল্লাহু, আরো জুড়ে বলেন সাল্লাল্লাহু। আসলে আমাদের এখানে তো ওয়াজ কম বেশ হয় না, যার কারণে মুসলমানদের আওয়াজে জবানে আমাদের কথাগুলা বক্তাদের সাথে আসে না। দুরুদটা হলো সাল্লাল্লাহু, আরো জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরুদ পাঠ করা। দেখেন আপনি জমিনে কাজ করতেছেন, আপনি যদি চান জমিনে কাজ করেন আর বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনি ব্যবসায়ী দোকানদার, আপনি দোকানে কাজ কাম করতেছেন, কেসে বসতেছেন, টাকা গুনতেছেন, কিন্তু মনে মনে সাল্লাল্লাহু, আর জুড়ে বলেন সাল্লাল্লাহু, নবীর উপর দুরুদ পাঠ করেন সাল্লাল্লাহু, আরো জুড়ে বলেন সাল্লাল্লাহু। মনে করলেন আজকের আমার এই আলোচনা থেকে একটা জিনিস শিখলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দুরুদ। এবার দুরুদ পাঠের কিছু ফজিলত তো শুনানি দরকার, কারণ ফজিলত ছাড়া মানুষ কোনো কাজ করতে চায় না, লাভ ছাড়া একমাত্র পাগলে লাভ ছাড়া কাজ করে, বাকি মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। জমিনে যে কাজ করে সেও চায় তার যে কাজে নিছে তার প্যাকেটের দিকে, যে যখন বিকাল হবে কাজ শেষ হবে তখন ওই বেচারা 500 টাকা দিবে, এটা বাজারে যাবে, এইরকম আশা থাকে না? তো সবারই একটা আশা থাকে, কাজ যে করে, আমরাও চাকরি করলে আশা থাকে মাস শেষ আমার বেতন আসতে হবে। তাহলে এটা ফিকির। এখন আমি যে নবীর উপরে এত ব্যস্ত সময়েও কাজে কামেও আমার নবীর উপর দুরুদ পড়লাম, এর লাভ জানা দরকার আছে না নাই? যদি জুড়ে বলেন তাইলে বলবো, আসতে বললে শেষ। জানা দরকার আছে নি? আরো জুড়ে। তাহলে শুনেন একটা ঘটনা বলি। কিতাবের নাম হলো দালাইলুল খাইরাত। উলামায়ে কেরাম যারা তারা চিনবে, আরবি কিতাব দালাইলুল খাইরাত, লেখছেন হযরত সুলাইমান জাজুলি। লেখকের নাম সুলাইমান জাজুলি। উনি লেখছেন উনার কিতাবে শুরুর দিকে। এটা হলো উনি বলেন আমি একদিন সফরে বাইর হয়েছি, সফরে যাওয়ার কারণে ফজরের নামাজের সময় হয়ে গেছে, আমার সাথে সফর সঙ্গী আছেন। এখন নামাজের সময়, ওযু নাই, ওযু করার দরকার আছে না নাই? ওযু করতে হলে কিসের প্রয়োজন হয়? পানির। একটু জুড়ে বলেন, কথা বললেন, কিসের প্রয়োজন হয়? পানির। যখন সামনে চলতেছেন কোনো পানি নাই, কিছুক্ষণ যাওয়ার পরে দেখেন একটা কূপ চিনছেন নি? কুয়া, আমাদের ভাষায় যেটাকে বলে কুয়া। এই কুয়ার ভিতরে কি থাকে? এখন
কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে হলে কিছু জিনিসের প্রয়োজন আছে না নাই? কি লাগে বলেন তো? বালতি আর রশি, বালতি আর রশি। এখন কূপের কিনারায় যাইয়া দেখেন বালতিও নাই, রশিও নাই, এখন পানি কেমনে উঠাইবেন? উনি নিজে লিখতেছেন, ওই সময় উনি দেখেন একটা গড় থেকে ছোট্ট মেয়ে বাইর হয়ে আসতেছে। ভালো করে শুনেন, ছোট্ট মেয়ে। উনি ওনার বাসায় বলেন ছোট্ট মেয়ে, তার মানে নাবালিক মেয়ে, হয়তো 8 থেকে 9 বছরের মেয়ে হবে। ছোট্ট একটা মেয়ে বাইর হয়ে আসছে। আইসা উনাকে ডাক দিয়ে বলতেছে, মান আনতা ইয়া শায়েখ, ও শায়েখ আপনার পরিচয় কি জানতে চাই। সুলাইমান জাজুলি ডাক দিয়ে কই রে মা, ইউকালুন নাসু সুলাইমান আল জাজুলি, মানুষ আমাকে সুলাইমান জাজুলি বলে ডাকে। তখন সুলাইমান জাজুলি যখন এই কথা বলছে, মানুষ আমাকে সুলাইমান জাজুলি বলে, তখন মেয়েটা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনার নাম বহুবার আমাদের পরিবারে শুনছি, আমার বাবার মুখে আপনার নাম শুনছি, আপনি তো হলেন জগৎ বিখ্যাত ওলি সুলাইমান জাজুলি। সুলাইমান জাজুলি আবার ডাক দিয়া বলতেছে, মা রে, তোমার সঙ্গে এত সময় কথা বলার সুযোগ আমার নাই, কারণ ফজরের নামাজের সময় চলে যাইতেছে, আমার জন্যে রশি আর বালতির ব্যবস্থা করে দাও। যেই মাত্র সুলাইমান জাজুলি রশি আর বালতির কথা বলছে, ওই মেয়েটা কূপের চতুর্দিকে 3 বার চক্কর দিছে। 3 বার চক্কর দিয়া কূপের মধ্যে তার মুখের তুতু ফেলে দিছে। ও মুসলমান, সুলাইমান জাজুলি বলে মেয়েটা যখন তার মুখের তুতু কুয়ার মধ্যে ফেলে দিছে, নিচের কূপের পানি আল্লাহ উপরে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুলাইমান জাজুলি ফজরের নামাজে দাঁড়াইছে, কিন্তু মনের মধ্যে টেনশন, কি ব্যাপার কি ব্যাপার, ছোট্ট মেয়ের মাধ্যমে আল্লাহ এত বড় কারামত কেমনে দেখাইলো, এটা কেমনে আল্লাহ কারামত দেখাইলো। যেই মাত্র সুলাইমান জাজুলি নামাজ শেষ, ফজরের নামাজ শেষ করে ওই বাড়ির কিনারায় চলে গেছে। এবার ডাক দিয়া কয়, মা রে, আমার আল্লাহ তোমার মাধ্যমে এত বড় কারামত কেমনে দেখাইলো, কেমনে দেখাইলো, কি কারণে আল্লাহ এত বড় কারামত দেখাইলো? মেয়েটা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, আপনি যখন বলছেন রশি আর বালতি আনার জন্য, ওই মুহূর্তে আমার কাছে দুরুদের আমল ছিল, কারণ আমার বাবা আমাকে দুরুদ পাঠ করার জন্য শিখাইছে। আমি যদি আল্লাহর নবীর উপর দুরুদ পাঠ না করি, তাহলে আমার ঘুম আসে না, আমার খাইতে ভালো লাগে না। যেই মাত্র আপনি বলছেন রশি আর বালতির প্রয়োজন, ওই মুহূর্তে আমি আমার মদিনাওয়ালা নবীর উপরে 3 বার দুরুদ পাঠ করেছি। 3 বার চক্কর দিয়া কূপের মধ্যে আমার তুতু ফেলে দিয়েছি। আমার আল্লাহ আমার নবীর দুরুদের শানের কারণে আমার আল্লাহ কূপের নিচের পানি উপরে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मुसलमान, তাহলে যতক্ষণ সংক্ষেপ আলোচনা এখানে শেষ করি, শুরুর থেকে আবার বলি, যতক্ষণ আলোচনা করলাম যদি কিছু না শিখেন, তাহলে আমার চিল্লানোটাও ব্যর্থ, আপনারা বসাটাও ব্যর্থ। 1 ঘন্টা শুনলেন, এখন কি শুনলেন সেটাই মনে নাই, কারণ যতগুলা কথা বলছি প্রত্যেকটা কথার সাথে হাদিস এবং উলামায়ে কেরামের যৌক্তিক কথাগুলা, তাদের উপমাগুলোর সাথে বলছি, মিলাইয়া বলছি, যেন এমন কথা না বলে যে শুধু
কিচ্ছা বললো, কিন্তু হাদিস নেই। ঠিক আছে না? প্রত্যেকটা কথা বলছি সাথে যুক্তিক দলিল হিসাবে রসুলের হাদিস পেশ করেছি। এখন এত কষ্ট করে এত সুন্দর একটা লেকচার দিলাম, কিন্তু আপনার কিছুই মনে নেই, তাহলে আমি চিল্লানোর কি লাভ, আপনারই বসার কি লাভ? কারণ ওয়াজ মাহফিল শিকার জন্যে, তো ওয়াজ মাহফিল দেওয়ার মূল মাধ্যম তো এটাই, শিকার জন্যে। আমাদের হুজুররা আপনাদের সামনে যেই ওয়াজরা ওয়াজ করেন 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা যে কথাগুলা বলেন সবগুলা কথা কি এক কিতাবে পাওয়া যায়? এক বই পড়লে কি এগুলো পাওয়া যায়? 1 ঘন্টা কথা বলতে হলে ম্যাক্সিমাম 100 কিতাব, কমসে কম 100টা কিতাবের কথা বলতে হয় 1 ঘন্টা কথা বললে। তাহলে 100টা কিতাব পড়লে আপনি যেইগুলা শিখবেন ওইগুলা হুজুররা এখানে বসে শোনায় সংক্ষেপ সময়ের ভিতরে। তাহলে আমি যেই কথাগুলো বললাম 3টা দিক, আমার কথার 3টা দিক কথা বলছি শুরু থেকে, এখন সংক্ষেপ বলি যেগুলো আলোচনা করছি। 1 নাম্বার হলো রসুলকে ভালোবাসতে হয় নিজের জান ও মাল দিয়ে। ঠিক আছে? রসুলকে ভালোবাসার মাপকাঠি কতটুকু? রাসূলকে ভালোবাসার মাপকাঠি কতটুকু? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। জান এবং মাল। আপনারা বেজার হইতেছেন? বেজার নেই? যদি বেজার হন, আমি তো আপনাদের মানুষ, অনেকের নাতি বা অনেকের বাতিজা। তবে আপনারা যে এতক্ষণ বসে শুনছেন এটাই আমার আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন বিশেষ করে আমার জন্যে। তবে বিশেষ কথা হলো বেজার হইবেন, এটা তো ওয়াজের তর্জ। আমরা এইরকমই বিভিন্ন জায়গায় আল্লাহ কথা বলায় এইরকমই কথা বলি। অতএব এজন্য আপনাদের সাথেও কথাগুলা অনেক কথা তো বলি না, এরপরে বলি নেই। তাহলে বেজার নেই যে এইগুলো জফাই আপনাদেরকে জফানোর কারণ, আমাদেরকে লাস্ট বছরও হুজুররা এইরকমই পড়া জফাইছেন, অনেক হাদিস এইরকম জফাইছেন। তাহলে বলেন রসুলকে ভালোবাসার মাপকাঠি জান ও মাল দিয়া, কি দিয়া? সব কিছুর বিনিময়ে। সহজ উত্তর, সব কিছুর বিনিময়ে। একটা হাদিসও দিয়া দেই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলে, যেতক্ষণ পর্যন্ত তোমার জান মাল, তোমার মা বাবার চাইতে, সন্তান আউলাদদের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা। রসুলের কথা। তার মানে মুমিন হইতে হলে জানো মাল দিয়া। এটা হলো 1 নম্বর দিক। 2 নম্বর, রসুলকে ভালোবাসতে হয় 2টা দিক দিয়ে। কয়টা দিক? কয়টা দিক? আরো জুড়ে বলেন কয়টা দিক? আরো জুড়ে বলেন কয়টা দিক? 1 নম্বর, রসুল বলেন আমার সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। সব জায়গায় রসুলের সুন্নত আছে না নাই? দেখবেন অনেক সময় যুবকেরা দাঁড়িয়ে রাখতে চায়, কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে এরা শয়তান। শয়তান কিন্তু আমরা মনে করি জিন, কিন্তু আল্লাহর কোরআন বলে শয়তান 2টা। একটা হলো মিনাল জিন্নাতি আর একটা হলো ওয়ান্নাস। কয়টা শয়তান? কয়টা? জুড়ে বলেন কয়টা? কথা তো শেষ করে ফেলবো, একটু জুড়ে বলেন কথা কয়টা? শয়তান কয়টা? একটা হলো জিনদের মধ্যে, একটা হলো জিনদের মধ্যে মিনাল জিন্নাতি, একটা হলো জিনদের মধ্যে, একটা জিনদের মধ্যে। একটু বলেন না, একটা জিনদের মধ্যে। 2 নম্বরটা মানুষের মধ্যে। 2 নম্বরটা কিন্তু মনে রাখবেন, জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান ভয়ঙ্কর। জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান ভয়ঙ্কর। এখন যুবক ভাই, যুবক মানুষ যারা ইয়াং বয়সে যারা আছে, এরা যদি দাড়ি রাখে, আমাদের সমাজে দেখবেন কিছু মুনাফিক মার্কা, এদেরকে কিছু মুরব্বী টাইপের, বয়স বাড়ছে ঠিক আছে, কিন্তু এদের ভিতরে দুশ্মনী শয়তানি আছে। এরা কুচায়, কি ব্যাপার তুমি মুরব্বী হয়ে গেছেন, তুমি দাড়ি রাখো, এরকম কয় না? কয়, টেলা দেয়, কিতাবা মুরব্বী, এরকম কয়, কিতাবা মুরব্বী, কিতা দাড়ি রাখলা এখানে, তোমার এত বয়স হয়েছেন। এই যে কুচাটা দিল, আসলে রসুলের সুন্নত জবাই করার জন্যই দিল। তাইলে এ মানুষ না শয়তান? জুড়ে বলেন মানুষ না শয়তান? কারণ মানুষরূপী শয়তানে কিন্তু মনে রাখবেন, শয়তান এখানে আইসা কিন্তু প্যান্ডেল জুড়ে খুলতে পারবে না। এই প্যান্ডেলের ভিতরে আইসা ওয়াজ নষ্ট করতে এত সহজে পারবে না, কারণ আল্লাহর কোরআন যেখানে চলে শয়তান সেখান থেকে চলে যায়। কিন্তু মানুষ শয়তান আসতে পারে না? নাই, পারেনি। মানুষ শয়তান এ কিন্তু ফিকিরে থাকে কেমনে বালা জিনিস নষ্ট করে যায়। এমন বেকুব, এমন বেহায়া, এমন নির্লজ্জ। যখন বেহায়াপনার আয়োজন সমাজে হয়, যখন বিভিন্ন আয়োজন সমাজে চলে, যখন হারাম কাজ সমাজে চলে, এই মুরব্বীদের মুখে কোনো কথা শোনা যায় না। কিন্তু এত বড় নির্লজ্জ বেহায়া যখন ইসলামের কথা চলে, যখন ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্যে কিছু মানুষ চেষ্টা করে, তখন এই বেঈমান নামক মুনাফিক শয়তানেরা ভালো কাজটাকে নষ্ট করার জন্যে তাদের পিছনে কারি কাটে। আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? যদি আপনারা নাও বলেন তাহলেও আছে। আপনারা যদি ঠিক বলেন তাহলেও ঠিক, না হলেও আমার কথা ঠিক। কারণ আমার কথা জাস্টিফাই বিচার করতে হলে উলামায়ে কেরাম করবেন। তাহলে এই রকম শয়তান আছে আমাদের সমাজে। অতএব শয়তান থেকে যদি মানুষ শয়তান থেকে বাঁচতে হয় তাহলে করতে হবে কি? অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। কি সঙ্গ? অসৎ সঙ্গ। শয়তানকে তো আয়াতুল কুরসি পড়া ফু দিলে চলে যায়, মানুষ শয়তানকে কি করবেন? বলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ, আমাদের গ্রাম্য অঞ্চলের একটা ভাষা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, এইটাও মনে হয় আপনারা জানেন না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মুসলমান। যদি ফেকের খান্দার যান, ফেক যদি নাও আতান তাও শরীরে আসবে না? নাই, আইব। যদি ভালো মানুষের সাথে চলেন, যদি আপনি ভালো নাও হন, তাহলে মানুষ সার্টিফিকেট দিবে ভালো।